নমস্কার বন্ধুরা, কল্পনার রসনা ঘরে সবাইকে স্বাগত। তোমাদের সাথে শেয়ার করব একটা সাবেকি রান্না, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। খুবই সুস্বাদু একটা রান্না, আর খুব সহজেই এই রান্নাটা আমি কিভাবে বাড়িতে বানাই সেটাই আমি তোমাদের করে দেখিয়ে দেব। ইলিশ মাছের মাথা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এটা একটু বড় সাইজের ইলিশ মাছেরই মাথা, সেই জন্য কিন্তু স্বাদটা বেশি ভালো হবে। আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। কচু শাকটাও ভালো করে আমি ধুয়ে নিলাম। তারপরে প্রেশার কুকারের মধ্যে কচুগুলো দিয়ে দিলাম, দিয়ে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, আর অল্প জল দিয়ে 2টো সিটি দিয়ে আমি গ্যাস বন্ধ করে দেব। তারপরে একটা ঝুড়ির মধ্যে এই কচু শাকগুলো ঢেলে জলটা ঝরিয়ে নেব। রান্নাটা সর্ষের তেলেই করব। গ্যাস অন করে কড়াইতে সর্ষের তেল গরম করতে দিলাম। তেলটা যখন গরম হয়ে যাবে তখন মাছের মাথাটা দিয়ে দেবো। মাছের মাথা খুব বেশি লাল করে ভাজবো না, হালকা এপিটোপিট করে ভাজা হলেই তুলে নেব, কারণ ইলিশ মাছের মাথা খুব বেশি ভাজার দরকার নেই। ওই তেলেই ফোড়নে দিয়ে দিলাম একটা অর্ধেক করে শুকনো লঙ্কা দিলাম, একটা তেজপাতা দিলাম, আর 1/2 চামচ গোটা জিরে দিলাম। ফোড়নের যখন সুন্দর গন্ধ বেরোবে আমি সেদ্ধ করে রাখা জল ঝরানো কচু শাক দিয়ে দিলাম। দিয়ে একটু প্রথমে নাড়াচাড়া করে নিলাম কচু শাক। তারপরে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 4টে চেরা কাঁচা লঙ্কা দিলাম, আর 1 মুঠো কাঁচা ছোলা আমি আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, সেই ছোলাটা দিয়ে দিলাম। এই সবগুলো দিয়ে হাই ফ্লেমে প্রথমে কচু শাকটা আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করে নেব। 5-7 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নেব। তারপরে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে ঢাকা দিয়ে আমি 10 থেকে 15 মিনিট রান্না করব। মাঝে মাঝে কিন্তু ঢাকনাটা খুলে কচু শাকটা নেড়ে দেব, যাতে কচু শাকটা একদম মজে যায়। দেখো আমার কচু শাকটা কিন্তু সুন্দর মজে গেছে, আর তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি ভেজে রাখা মাছের মাথা দিয়ে দিলাম, আর এখানে 1 মুঠো নারকেল কোড়া দিয়ে দিলাম। নারকেল কোড়াটা তোমরা স্কিপ করতে পারো, কিন্তু দিলে ভালোই হয়। আর দিয়ে দিলাম 1/2 চামচ চিনি। সব কিছু দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি কিন্তু মাছের মাথাটা ভেঙে ভেঙে দেবো না, কারণ ইলিশ মাছের মাথা ভেঙে ভেঙে দিলে কচু শাকটা ভীষণ কাটা কাটা হয়ে যাবে। সেই জন্যে বাচ্চাদের খেতে অসুবিধা হবে বলে আমি আর ভাঙলাম না। তোমাদের যদি ইচ্ছা হয় মাথাটা ভেঙে দিতে পারো। আর দিয়ে দিলাম 1/2 চামচ ভাজা জিরের গুঁড়ো। এটা দিলে কিন্তু টেস্টটা ভীষণ ভালো হবে। ব্যাস, তারপরে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে একটা প্লেটে সাজিয়ে তোমাদের সার্ভ করে দেখিয়ে দিলাম। রেসিপিটা যদি ভালো লাগে কমেন্ট করে জানিও। চ্যানেলটাকে লাইক শেয়ার করো। নতুন বন্ধু হয়ে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।